আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো ওই দিন আমরা চলে যাচ্ছিলাম, কোথায় যাচ্ছিলাম বলেন তো? হ্যাঁ, সায়রার বাবা সায়রাকে জুতো পরায় দিতেছিল। সায়রার বাবা সবসময় সায়রাকে জুতো পরায় দেয়। মানে সায়রার বাবা আসার পর থেকে আমি অনেক ফ্রি, অনেক ইজিভাবে আছি। তো যাই হোক, ওই দিন আমরা সবাই চলে যাচ্ছিলাম সায়রার বাবার বাইক কেনার জন্য। এখানে আমার শাশুড়ি, রনক, তারপর আমি, তারপর সায়রা, আমরা সবাই ছিলাম আর কি। তো আমরা সবাই যাচ্ছিলাম বাইক কেনার উদ্দেশ্যে। তো আমরা বাসা থেকে বের হয়ে গেলাম, দেন অটোতে উঠে চলে গেলাম। আমরা এখন চলে যাব নবাবগঞ্জ। ওইখান থেকে সুজুকির শোরুম আছে, আমরা ওইখান থেকে বাইকটা কিনবো মেইনলি। আর আমার হাজব্যান্ড যেহেতু সুজুকি বাইক কিনবে এবার, তো ওইখানেই আর কি। তো আগে থেকেই দেখে রাখছিল সব কিছু। তো এখানে আমরা যাচ্ছি, আমি একটু এমনি ভিডিও করতেছিলাম যাওয়ার আর কি। তো আমরা এক অটোতে করে একদম ডাইরেক্ট চলে যাই আমাদের শোরুমটা যেখানে, ওইখানে ওইটার সামনে একদম। আর এইটা আমাদের নবাবগঞ্জের ঐতিহ্যবাহী জায়গা, কলাকোপা সবাই জানে, সবাই চিনে, খুবই ফেমাস আমাদের এই জায়গাটা। অনেক দূর থেকেও অনেক মানুষ আসে এখানে। অনেক নাটকের শুটিংও কিন্তু হয় এখানে, কিন্তু অনেক নাটকের শুটিং হয়েছে। আপনারা হয়তো বা জানেন, বেশি নবাবগঞ্জে যারা আছে তারা জানে। তারপর এখানে তো আমরা চলে এসেছি ফাইনালি কলাকোপা কোকিল পেরিতে। আমরা যাচ্ছিলাম, তো আমি এমনি একটু রাস্তার ভিডিও করতেছিলাম। আর এই সাইডের দৃশ্যগুলো দেখলে খুবই ভালো লাগে, একদম আমাদের জুলাই অভ্যুত্থানের কথা মনে পড়ে যায়, জুলাই রেভলিউশন সব কিছু স্মৃতি। তারপর যাচ্ছিলাম আমি তো শুধু এমনি ভিডিও করতেছিলাম রাস্তার। আমার চ্যানেল বলছিল, এগুলো কি ভিডিও যে করো তুমি। অ্যান্ড এই যে ফাইনালি চলে এসেছি স্মার্ট মোটর সুজুকিতে। তো আমরা এখন এখানে নেমে যাব। তো এটা নিউ হয়েছে আমাদের এখানে, সুজুকির একটাই শোরুম পুরো দোহার নবাবগঞ্জে আর কি আছে। ইয়ামাহার শোরুম আছে, সব শোরুমে আছে, বাট একটা একটা করে। তো এখানে সুজুকির শোরুম একটাই। আর যারা সুজুকির বাইক নিতে চায় বা নেয় তারা এখানেই আসে মেইনলি, সবাই এখান থেকেই কেনাকাটা করে। আর এখানে অফার চলছে, 8,000 টাকা ডিসকাউন্ট। তারপর আসলে মেইনলি যেই সুজুকির যেই শোরুমটা ঢাকা থেকে, ওইখান থেকেই আর কি তারাই মেবি অফার। আমি এত কিছু ডিটেলস জানি না যদিও, বাট আমাদের কিছু ডিসকাউন্ট ছিল। তারপর আরও অন্য বাইক নিলে ওইটারও ডিসকাউন্ট, ওইটার হয়তো বা কম, একটার এক এক রকম ডিসকাউন্ট আর কি। আর আমি ওটা সঠিক জানি না, যাই হোক ডিটেলস আপনারা এখানে যেয়ে তাদের সাথে কথা বলে আপনারা বুঝতে পারবেন। তো এখানে সবাই আমরা একটু ছবি তুলতেছিলাম মেইনলি। আমি একটু ভিডিও করতেছিলাম। এখানে আমার হাজব্যান্ড বাইক যেটা নিব ওটা চেক করতেছিল লাইট দিয়ে। তো আমি আবার ওখানে গেলাম একটু দেখার জন্য। তো সব কিছু দেখতেছিল ঘুরে ঘুরে, বাইকটার চারদিকে একদম ঘুরে দেখতেছিল সব কিছু ঠিকঠাক আছে কিনা, যেভাবে চেক করা লাগে। তারপর আমি এখানে ভিডিও করতেছিলাম, এখানে আমাকে ভিডিও করে দিছে। তারপর ওকে আমি আবার একটু ভিডিও করে দিলাম। ও সায়রাকে কোলে নিয়েছিল, ও সায়রাকে অনেক বেশি ভালোবাসে। আর এইখানে এই যে আমাদের বাইকটা এখানে নিয়ে আসতে সাইডে। তো এখানে আরও কিছু কাজ ছিল বাকি। তো আমি এমনি একটু ঘুরে দেখতেছিলাম, এখানে আমার হাজব্যান্ড ঘুরে দেখতেছিল সব কিছু, লাইট দিয়ে চেক করতেছিল। নিউ বাইক কিনলে এরকমই সব কিছু দেখে তা শুনে নেওয়া লাগে আর কি। তো এখানে দেখা হচ্ছিল সব কিছু, আর কি বলবো। আর বাইক যদি আপনারা নিতে চান সুজুকি শোরুমে চাইতে পারেন। এটার লোকেশনটা আমি ক্যাপশনে দিয়ে দিব, তারপর তাদের পেজটাও মেনশন করে দিব, আপনারা চাইলে তাদের সাথে নক করে কথা বলতে পারেন। আর আমাদের অলওয়েজ মাথা কি বলে, সামনে মাথা বড় এরা বাইক কিনা হয়েছে আর কি। আগে যেগুলো কিনছে জিপিএক্স কিনছে, তারপর ইয়ামাহাতে উঠছে, বাট এই মাথা ছোটওয়ালা বাইক আমি ফার্স্ট টাইম আমার হাজব্যান্ড কিনছে। আর এটা বসে অনেক আরাম, সত্যি কথা বলতে। এটা চালাতে যেমন আরাম, এটার উঠেও অনেক বেশি আরাম। এটা কি বলে,
অল ওভার সব দিক দিয়ে পারফেক্ট। আপনারা হচ্ছে চাইলে এটা নিতে পারেন। আর হচ্ছে এখানে আমার হাজব্যান্ডের তো দেখা হচ্ছেই না, সে মনে হয় 1 ঘন্টা ভরে বাইকটা চেক করেছে সব কিছু ঠিকঠাক আছে নাকি। আর মনে হয় না ওর মতো সবাই এরকম চেক করে, ও যতক্ষণ বসে বসে চেক করছে সব কিছু। আর আমি হচ্ছে ওকে ভিডিও করতেছিলাম। মাশাল্লাহ মাশাল্লাহ, আমার হাজব্যান্ডকে অনেক কিউট লাগতেছিল। যাই হোক, এখানে সে হচ্ছে চাক্কা মেবি দেখতেছিল চেক করে। আর হচ্ছে ইয়াং এজের যারা আছে ভাইয়ারা, তারা হচ্ছে এটা নিতে পারে। বাইকটা ভালো, সব দিক দিয়েই ভালো, চালাতেও আরাম। জিক্সার এটা হচ্ছে এখন মেবি নিউ এডিশন করেছে 2026 সালে, মানে আমার হাজব্যান্ড যতটুকু বললো জানি যে নিউ এডিশন আর কি 2026 সালের। আর হচ্ছে আমি না এত কিছু বাইক সম্বন্ধে জানি না, ভুল ত্রুটি কিছু বলে থাকলে বা হয়ে থাকলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমি হচ্ছে আমার হাজব্যান্ডকে বলছিলাম ভয়েস দাও তুমি, বাট ও হচ্ছে ভয়েস দিতে চায় না, আমাকে বলে ভয়েস দিতে। আমি বাইকের কি এত বুঝি বলেন গাইস আপনারা। আমার হাজব্যান্ড তো মানে শরম পায় ভয়েস দিতে, আমাকেই দিতে বলে ভয়েস শুধু। আচ্ছা যাই হোক, এখানে হচ্ছে তারা এখন বাইকের কিছু কাজ করবে। আর হচ্ছে এখানে আমার হাজব্যান্ডকে আমি একটু ভিডিও করতেছিলাম, কথা বলতেছিল। আর হচ্ছে আমার মেয়েকে নিয়ে দাঁড়াচ্ছিল। তারপর এখানে হচ্ছে লোকের একটু বাইক খুলে টুলে কিছু কাজ করবে মেবি, তো এই জন্য ওইখানে নিয়ে গেছে। এখন আমি ওখানে যে একটু বাইকের ভিডিও করব। আর হচ্ছে আমার হাজব্যান্ড যেহেতু 3 মান্থ পর চলে যাবে, 3 মান্থের জন্য নেওয়া হয়েছে, একটু ভিডিও টিডিও তো করাই লাগে। আর এই ব্লগগুলো স্মৃতি হিসেবেই থেকে যাবে আমাদের কাছে কয়েক মাস পর। যাই হোক, এখানে হচ্ছে রনক একটু ভিডিও করতেছিল, একটু ভিডিও করে দিতেছিলাম, ও হচ্ছে এমনি একটু দেখতেছিল। তারপর হচ্ছে এখানে টাকা দেবে, মানে পেমেন্ট করবে। তারপর আরও কিছু কাগজপত্র এগুলো হচ্ছে ফিল আপ করতে হবে। তো আমি এত কিছু দেখি নাই, কী করছে এটা আমার হাজব্যান্ড ভালো বলতে পারবে, বাট ও তো ভয়েস দিবে না। যাই হোক, আপনারা হচ্ছে বুঝে নেবেন। এখানে রানার কাছে বলছিল হয়েছে আর ভিডিও করতে হবে না, আর আমি বলছিলাম না তোকে ভালোই লাগতেছে, একটু ভিডিও কর, ভালোই দেখা যাচ্ছে, একটু পোস্টার তো হচ্ছে একটু পোস্টার নিতেছিল। তারপর এখানে তারা হচ্ছে কিছু লেখালেখি করতেছিল। আর এখানে তো সায়রা একদম সব কিছু নিয়ে দুষ্টুমি আর দুষ্টুমি। দেখেন আমার হাজব্যান্ড ফ্ল্যাশটাও অফ করে নাই, বাইক চেক করার সময় যে ফ্ল্যাশ অন করছে ও বন্ধই করে নাই। যাই হোক, এখানে হচ্ছে তারা এই যে লেখালেখি করতেছে, সব কিছু লেখালেখি করতেছিল। আর হচ্ছে এখানে কিছু সুজুকি টাইমলাইন হিস্টোরি ছিল, যেগুলো হচ্ছে আমি দেখতেছিলাম। আর হচ্ছে তারপর এখানে সায়রাকে কিছু ভিডিওস করে দিচ্ছিলাম, সায়রা এটার উপরে বসে দেন কিছু ভিডিওস করে। তারপর এখানে আমি আবার চলে আসি, এখানে যেহেতু তারা কাজ করতেছিল আমি হচ্ছে একটু ভিডিও করতেছিলাম। তারপর যখন টাকা দেওয়ার ফাইনাল পালা আসলো, তো সায়রার বাবা হচ্ছে সায়রাকে দিয়ে টাকা দেওয়া, মানে পেমেন্ট, মানে বাইকের টাকাটা দেওয়াইতেছিল। এটা আমার কাছে খুবই ভালো লাগছে, আলহামদুলিল্লাহ। সায়রার বাবা সায়রাকে অনেক বেশি ভালোবাসে, সে সবগুলো নোট, মানে নোটের বান্ডিল সায়রাকে দিয়ে দেওয়া ছিল। মাশাল্লাহ মাশাল্লাহ, এটা দেখে খুবই সারপ্রাইজ হই। আর আমার মেয়েও সুন্দর করে বান্ডিলগুলো হাতে নিয়ে মানে আঙ্কেলটাকে দিয়ে দিচ্ছিলো সুন্দর করে একদম। আঙ্কেলটা বলছিল আরও দিবা মা, আরও দিবা, মানে ও এত পাক না। যাই হোক, আমার ও আবার ব্যাগ চেক করতেছিল, বাবা আরও আছে আরও আছে নাকি। আর ওর বাবা ওকে অনেক ভালোবাসে। ওর বাবার প্রথম, মানে ওর সায়রা, মানে হচ্ছে প্রথম ওর বাবার এত টাকা নিজের হাতে নিয়ে দেন হচ্ছে ওই লোকদের দিল। যাই হোক, এখানে সায়রার বাবা সায়রাকে খুব বেশি প্রাধান্য দিয়েছে। আর হচ্ছে এটা বুঝেছে যে সে মেয়েকে কত বেশি লাভ করে, মেয়ের প্রতি তার কত বেশি ভালোবাসা, সবার থেকে বেশি সে মেয়েকে ভালোবাসে, এটাই বোঝাইলো। তারপর এখানে কিছু ও কলম পায়, পেন্সিল পায়, তো এগুলো কাতারাতে একটা কাগজের মধ্যে আঁকাকি করতেছিল। তারপর ওকে ওখান থেকে নিয়ে আসে অনেক জোর করে, ও কান্নাকাটি করতেছিল ওখান থেকে আসবে না। তারপর এখানে লোকেরা কিছু বাইক কিছু ঠিকঠাক করতেছিল, মেবি একটু কাজ ছিল ওগুলো করতেছিল। তো আমরা হচ্ছে আমাদের টাকা দেওয়া শেষ, কাজটা সব শেষ ফাইনালি, দেন হচ্ছে আমরা একটু বাইকের কাছে যে দেখতেছিলাম। তারপর এখানে আমি একটু ভিডিও করতেছিলাম। তারপর এখানে একটু স্বাক্ষর দেওয়া লাগে মেবি আমার হাজব্যান্ডের, তো আমার হাজব্যান্ড হচ্ছে স্বাক্ষর দিতেছিল। তো সায়রা ওর বাবার কোলে থেকে নামবে না, তো ওর বাবা ওকে কোলে নিয়েই সুন্দর করে স্বাক্ষর দিতেছিল সবগুলো কাগজে।
মাশাল্লাহ মাশাল্লাহ আল্লাহুম্মা বারিকলা। দেন হচ্ছে ও কান্নাকাটি করতেছিল, দুষ্টুমি করবে, এটা ধরবে ওটা ধরবে। আমি হচ্ছে ওকে নিয়ে একটু সামলাইতেছিলাম, একটু ভিডিও করতেছিলাম। আর ভিডিও ক্লিপটা খুবই সুন্দর আসছে। আমি হচ্ছে একটা রিলস আপলোড করছিলাম এই ভিডিও ক্লিপটার, এটা হচ্ছে আমার কাছে খুবই ভালো লাগছে, মানে অনেক সুন্দর আসছে এই ভিডিওটা। আমার মেয়েকে আমি সামলাইতেছিলাম। তো যাই হোক, তারপর এখানে রনক আরেকটু ভিডিও করলো এখানে। আর হচ্ছে আমরা সবাই হচ্ছে এখন ফাইনালি আমাদের কাজ তো শেষ, আরও কিছু কাজ ছিল। আর আমি বললামই তো, আমি এত কিছু ডিটেলসে আপনাদের বলতে পারতেছি না, কারণ হচ্ছে আমি এত কিছু সম্বন্ধে জানি না, বাইক সম্বন্ধে। এটা মানে ছেলেরাই বেশি বলতে পারে ভালো। আর ভাইয়েরা যারা আছেন, আপনারা অবশ্যই এই শোরুমটা ভিজিট করবেন। ভিজিট করে যদি আপনাদের এখান থেকে যে কোনো ধরনের বাইক লাগে বা সুজুকি বা যে কোনো বাইক লাগে, আপনারা এখানে আসতে পারেন। স্মার্ট মোটরসে চলে আসবেন, আমি ক্যাপশনে তাদের পেজটা দিয়ে দিব, বললামই তো। তারপর এখানে হচ্ছে আমার হাজবেন্ড এই বাইকটার সাথে একটু এমনি ভিডিও করতেছিল, ছবি তুলতেছিল। মানে ও তুলবে না, আমি বললাম যে একটু বসো, আমি তোমাকে ভিডিও ক্লিপ নিই, তোমাকে তো সুন্দরই দেখা যাচ্ছে। তা বলে যে আচ্ছা ঠিক আছে। তারপর একটা কল আসলো, উঠে গেল। তারপর এখানে সায়রা তো কান্নাকাটি করতেছিল, আর সায়রার ভাইয়া তো সায়রাকে একদম প্রিন্সেস ট্রিটমেন্ট দিতেছিল বলতে গেলে, মানে খাওয়া দাওয়া সব কিছু। ওর জন্য মজা কিনে আনছে বাহির থেকে, তারপর ওকে খাওয়াচ্ছিল। যেহেতু ওর খিদা পাইছে, অনেকক্ষণ হয়েছে আমরা আসছি, যেহেতু এখানে একটু দেরি হইতেছিল, কাজকাম ছিল কিছু। তো এখানে সায়রার ভাইয়া সায়রাকে খুবই সুন্দরভাবে হ্যান্ডেল করতেছিল, খাওয়াই দিতেছিল, একটার পর একটা জুস খাওয়াই দিছে, বিস্কুট খাওয়াই দিছে। ওকে অনেক লাভ করে রনক, মাশাল্লাহ। তারপর এখানে হচ্ছে এই যে লোকেরা, বললামই তো বাইকের কিছু কাজ ছিল, তো তারা সেগুলো হচ্ছে কমপ্লিট করতেছিল, যেহেতু আমাদের এমনি অনেক টাইম হয়ে গেছে। আর তাদের শোরুমে ভালোই তখন ভিড় হয়ে গেছিলো, মানে আমরা থাকতে থাকতেই। তারপর এখানে হচ্ছে এই যে সায়রার ভাইয়া সায়রাকে বিস্কুট খাওয়াচ্ছিল, আর এখানে কিছু ভিডিও ক্লিপ নিতেছিল যে এই যে তাকে সে প্রিন্সেস ট্রিটমেন্ট দিচ্ছে। আর হচ্ছে রনক সায়রাকে কোথাও মানে, আর রনক হচ্ছে সায়রাকে অনেক বেশি কেয়ার করে, আর ওকে অনেক বেশি ভালোবাসে, ওকে খাওয়াটাও মানে সব কিছুই অনেক ভালো মতো হ্যান্ডেল করতে পারে ও। আর হচ্ছে সায়রাও ওর ভাইকে অনেক বেশি লাভ করে। এই যে দেখতেই তো পাচ্ছেন কি সুন্দর খাওয়াই দিচ্ছে, একদম মনে হচ্ছে কতই না আদর আদর আদর। তারপর এখানে ভিডিও করতেছিল, দেখেন বাইকের উপরে রেখে দিছে, মানুষের বাইকটা নষ্ট করতেছে, পাজি কোথাকার, শুধু যেখানে যায় দুষ্টুমি দুষ্টুমি দুষ্টুমি, মানে একদম পাগল করে ফেলে ও। আসলে ওকে রাখা হ্যান্ডেল করা খুবই কষ্টকর, যদিও আমার একটু কষ্ট হয় না। এখানে ওরা সবাই ছিল, ওর বাবা ছিল, রনক ছিল, আমার শাশুড়ি ছিল। তো আমার হচ্ছে ভিডিও টিডিওই করা হয়েছে বেশি, আমি হচ্ছে ওকে কমই নিয়েছিলাম, একটু ভিডিও ক্লিপ নিয়েছিলাম, এরপর আবার ওর ভাইয়ের কাছে দিয়ে দিছে। যাই হোক, তারপর আমি এখানে একটু বাইরে চলে যাই, বাইরে দিয়ে আমার হাজব্যান্ড আবার একটু বাইকটা চেক করতে গেছিলো, তো আমি আবার এখানে একটু ওকে ভিডিও করে দিই। ভিডিওটা কিন্তু অনেক সুন্দর আসছে। আমার হাজব্যান্ড এটা রিলস আপলোড করছে, আপনারা হয়তো বা দেখেছেন। আর এখানে যে তারা সব কিছু লাস্টভাবে চেক আপ করতেছিল। তারপর এখানে একটা কিসের কোড না কি বলে এটা জানি না, আমার হাজব্যান্ডকে এটা বলে দিতেছিল ভাইয়া, মানে শোরুমে যে ভাইয়াটা, সে হচ্ছে সব কিছু তাকে বুঝিয়ে বুঝিয়ে দিতেছিল সুন্দর করে। তারপরে যে ফাইনাল চলে আসলো চাবি দেওয়ার পালা। তো এখানে তারা হচ্ছে তাদের শোরুমের কিছু পিকচার তুলে, মানে চাবি দেওয়ার কিছু পিকচার তুলে, তারপর আমাদের সব কিছু কমপ্লিট, আমরা পিকচার তুলি কিছু। তো তারপর আমরা চলে যাই হচ্ছে বাসায়। তো নেক্সট পার্ট দেখার জন্য অবশ্যই সাথে থাকবেন। আর হচ্ছে আজকের মধ্যে এখানেই বিদায়, আল্লাহ হাফেজ।